আমি রাখি। শীত এসছে আর বাঁধাকপির পরোটা হবে না, সে আবার হয়? আজ কেমন প্লেটটা হয়েছে দেখো তো। আজকের কম্বিনেশনটা কেমন? নতুন আলু দিয়ে বানিয়েছিলাম আলুর দম, পনির ভর্তা আর বাঁধাকপির পরোটা। কেমন হয়েছে আজকের মেনুটা? চলো আলুগুলো সেদ্ধ দিয়ে দিই, সেদ্ধ হতে থাক। আর এই যে আলুর দমের জন্য একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নিই কিছু মশলা। এর মধ্যে দিয়েছিলাম দই, টমেটো, কাজু আর আদা আর লঙ্কা সমস্ত পেস্ট বানিয়ে নিয়েছি। আর গোটা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে মশলাটারও পেস্ট বানিয়ে নিয়েছি, আর রুটিন মশলা যা লাগে জিরে, ধনে, নুন, হলুদ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। আর এই যে পনির ভর্তার জন্য আমাদের কি কি লাগছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এই সমস্ত কিছু কেটে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যানে একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই সমস্ত সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে পনিরটা ছানা কাটিয়ে সেটা জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে এসছে। এবার এই আলুগুলোকে তুলে নেব, আর যে মশলাটা বেটে রেখেছি সেটার মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গরম মশলা আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। এবার এটা সামান্য জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটা মশলাটা হতে থাক। আর এদিকে পনির ভর্তার জন্য নুন আর সামান্য একটু হলুদ, যাতে কালারটা সুন্দর আসে তার জন্য, অনেকটা হলুদ কিন্তু দেব না। আর যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে এবার ভালো মতো করে এটাকে জলটা শুকাতে দেব। এটাই শুধু। যদি কোনো দিন খুব একটা বেশি তাড়াতাড়ি থাকে তাহলে এই ডিশটা অবশ্যই বানিয়ে খেও। আর এই পনির ভর্তার জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা হচ্ছে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখানে ইউজ করেছি। আর আলুর দমের জন্য আলুটা তো মশলা কষিয়ে নিয়েছি আর সামান্য জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিলাম। আর পনির ভর্তাটা দেখো রেডি হয়ে এসছে। একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মেনুটা, আর খেতেও অপূর্ব লাগে। আর আলুর দমের জন্য আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। আর এই যে বাঁধাকপির পরোটা বানাবো তার জন্য বাঁধাকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটাতে সামান্য লবণ দিয়ে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তাহলে এখানে যতটা পরিমাণ জল আছে সমস্ত জল নিকড়ে বের করে নেব। আর এই যে জলটা থাকে সেই জলটা দিয়ে তোমরা অবশ্যই আটা মাখতে পারো, কোনো সমস্যা হয় না। তবে আমার বাড়িতে যেহেতু পছন্দ করে না তাই এই জলটা ফেলে দিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, নুন আর সামান্য একটু তেল, আর যে বাঁধাকপিটা রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে ভালো করে মেখে এটা রেস্টে রেখে দেবো। আর এটা রুটি করব অনেকক্ষণ ধরে, এটাকে সামান্য বেশি তেল দিয়ে একদম ভালো করে ভেজে নেব। যেহেতু বাঁধাকপি আছে সেহেতু এটা তেল বা ঘিতে ভালো মতো করে ভেজে নেব। যেমন রুটি আপনার বেলি সেরকম মতো রুটিটা বেলে বেশ খানিকটা তেল দিয়ে এটাকে ভেজে নেব। এটাই শুধু এর মানে ব্যাপারে একটু বেশি তেল লাগে, এটাই যা, আর কোনো সমস্যা হয় না। তাছাড়া এই বাঁধাকপির পরোটা খেতে অপূর্ব লাগে। আর যারা একদমই বাঁধাকপি খেতে পছন্দ করে না তারা এই বাঁধাকপির পরোটাটা পেলে একদম আঙুল চেটে পুটে খাবে। একদম আমি কথা দিচ্ছি, কারণ আমার বাড়িতে আমার শ্বশুরমশাই, আমার ছেলে একদমই বাঁধাকপি খেতে পছন্দ করে না, কিন্তু এরকম ডিশ বানিয়ে দিলে তারা অনায়াসেই খেয়ে নেয়। আর এই পরোটাগুলোকে কিন্তু বারবারই বলছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তা নইলে এই বাঁধাকপিগুলো কাঁচা থেকে যেতে পারে। একটা গ্লাসে বা কোনো একটা ভারী জিনিস দিয়ে ভালো মতো করে এটাকে ভেজে নিতে হবে। চলো এবার সার্ভ করে নিয়েছি আলুর দমটা, দেখো তো কেমন হয়েছে আলুর দমটা। আর এই দেখো পনির ভর্তা, এই পনির ভর্তাটা কিন্তু অপূর্ব লাগে খেতে। অবশ্যই যেদিন তাড়াতাড়ি থাকবে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর আজকে রাতের মেনুটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম নিত্য নতুন রান্নার আইডিয়া পেতে অবশ্যই একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আর জানিও কিন্তু কেমন হয়েছে।